দেখতে দেখতে আবারও কিন্তু রোজার মাস প্রায় চলে এসেছে। আর রোজার আগেই কিন্তু আমাদের চিন্তা শুরু হয়ে যায় যে রোজার মাসে কি কি ইফতারি করা যায়, কি কি তৈরি করব, এইগুলো কিন্তু আগে থেকে আমাদের চিন্তা হয়। এজন্য আমরা অনেক কিছু চেষ্টা করি ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য। আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে স্পেশাল ভেজিটেবল রোল। চলুন দেখে নিই কিভাবে ভেজিটেবল রোল তৈরি করতে হয়। ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, আর নিয়ে নিয়েছি সাইজ মতো গাজর কুচি। সবগুলো কিন্তু 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তবে আপনারা যদি বেশি করতে চান কিংবা বড়দের জন্য করতে চান তাহলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে অল্প দিলেও চলবে। এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম সাইজ করে কেটে, খুব বেশি কুচি করারও দরকার নাই। আর নিয়ে নিয়েছি পেঁপে কুচি। যে সবজিগুলো আপনারা কাঁচা খেতে পারবেন ভেজিটেবল রোল ক্ষেত্রে কিন্তু সেই সবজিটা অ্যাড করা ভালো। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে 2টা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, তবে এই সবজিগুলোতে ভেজিটেবল রোলটা ভালো হয়। সবজিগুলো এক সাইডে রেখে দিই। আর এখানে আমি দেখিয়ে দিই আপনাদের, আমি যেহেতু চিকেন দিব তার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির কিছু বুকের অংশ নিয়ে নিয়েছি। এরকম মাংস যত ছোট করে আপনি কুচি করতে পারেন এরকম সাইজ করে আমি এখানে 100 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, তবে মাংস না দিলেও কোনো সমস্যা নাই। এখন ভেজিটেবলটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কুচি করা মাংস। মাংসটা 3 থেকে 4 মিনিট তেলে ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিব টেস্টি সল্ট। এটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তবে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আর এখানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, আর কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চিমটি পরিমাণ। দিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করলাম। আমি আগে থেকে কিন্তু বেশি লবণ অ্যাড করিনি, যেহেতু সয়া সসেও লবণ আছে, আবার কিন্তু টেস্টি সল্টটা একটু লবণ, এজন্য লবণটা আমি পরে অ্যাড করলাম। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন সব সবজিগুলো অ্যাড করে দিব। ক্যাপসিকামটা রেখে বাকি সব সবজিগুলোই দিয়ে দিব। আর এখন সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিটা এমনভাবে ভাজতে হবে যেন বেশি ঘুটে না যায়। একটু টাইম নিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে সবজিটা ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনো সবজিতে কোনো লবণ অ্যাড করিনি। সবজিতে যদি বেশি লবণ দেন আগে, সেক্ষেত্রে অনেক পানি বের হয়। সবজিটা 5 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো সস। আর এখন কিন্তু সবজি থেকে একটু পানি বের হয়ে গিয়েছে। যত সময় সবজিতে পানি থাকবে তত সময় ধরে কিন্তু সবজিটা ভেজে নিতে হবে। প্রায় 7 মিনিট সবজিটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই লাস্টে টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। সবজিতেই কিন্তু কোনো রকমের পানি থাকা চলবে না। এই তো রেডি হয়ে গেল। আর এখন এটা নামিয়ে নিয়েছি। রোলের বাইরের আবরণটা তৈরি করার জন্য এখন আমি একটা বোল্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে একটা ডিম অ্যাড করছি। আপনারা যদি একটু বাড়িয়ে করতে চান তাহলে অবশ্যই ডিমটা বাড়িয়ে দিবেন। আর এখানে আমি হালকা কুসুম গরম 1 কাপ পানি দিয়ে দিলাম, তবে আপনারা পানির পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা।
তবে আমি যেহেতু একটু বেশিই করব তার জন্য আমি আরও হাফ কাপ নিয়ে নিলাম। পানির পরিমাণটা এখন কিন্তু ওইভাবে বলা যাচ্ছে না, তবে পানিটা একটু গরম করে সাইডে রেখে দিবেন, যতটুকু লাগবে ততটুকুই দিবেন। এখানে আমি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমন হবে অনেকটা যেমন বেগুনি বানাতে গেলে বেসনের ব্যাটারটা তৈরি করতে হয়, ঠিক ওরকম, কিংবা ওর থেকে একটু পাতলা হলেই চলবে। আর 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে অ্যাড করছি। এখনও কিন্তু ব্যাটারটা রেডি হয়নি। আর এই পর্যায়ে দেখেন যে ব্যাটারটা কিন্তু এখন একেবারে রেডি, আর এরকম পাতলা হবে, দেখেই কিন্তু এটা বুঝে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তবে আপনারা চাইলে 1 চিমটি চিনিও দিতে পারেন। আমি এখানে কোনো চিনি অ্যাড করলাম না। ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন যে গুলুটা তৈরি করতে হয় রোল বানাতে গেলে সেটাই তৈরি করে নিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, আর অল্প একটু পানি দিয়ে খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। এটা কিন্তু রোল বানানোর সময়ই কাজে লাগবে। এটা এক সাইডে রেখে এখন রোলের জন্য রুটিগুলো তৈরি করে নিতে হবে। এজন্য আমি একটা মিডিয়াম সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিব, যাতে রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আর এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর পরিমাণটা সবগুলোই যেন একই রকম হয় এজন্য এই চামচের মাপ মতো করেই আর কি ব্যাটারটা দিয়ে রুটিটা তৈরি করে নিব। তো দেখলেন তো কিভাবে আমি কড়াটা ঘুরিয়ে নিয়েছি, আর সব পাশটা কিন্তু একই রকম হয়েছে। বেশি পাতলা হলেও ছিঁড়ে যাবে, আবার বেশি পুরু হলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠিক এরকম হবে। এক সাইড কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পরে আর এক সাইড আমি উল্টে দিলাম, তবে খুব বেশি কিন্তু এটা ভাজা যাবে না, সেক্ষেত্রে রুটিটা শক্ত হয়ে যাবে। আমার এখানে টোটাল সময় লাগছে 45 সেকেন্ড মতো সময় লাগছে একটা রুটি হতে। আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখালাম। আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা অনেক সহজ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একইভাবে সব রুটিগুলো তৈরি করে নেব। আশা করি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে রুটিগুলো সব রেডি হয়ে গেল, এখানে 1.5 কাপ ময়দায় আমার 14টার মতো রুটি হয়েছে। আর রুটিগুলো কিন্তু সবগুলো একই রকম হয়েছে, কোনোটা বেশি মোটা পাতলা না, সবগুলো একই সাইজের হয়েছে। যেহেতু আটার মাপটাও ঠিক ছিল, আপনারাও চেষ্টা করবেন মাপটা ঠিক রাখার। আর এটা দেখেন কতটা নরম হয়েছে, মুট করলেও কিন্তু ফেটে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না। এখন রোলটা তৈরি করার পালা। আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটিটা খুব ভালোভাবে এভাবে মেলে নিতে হবে, আর তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজিটেবল। তবে ভেজিটেবলটা অতিরিক্ত দিলেও কিন্তু ফেটে যাবে, এটা বুঝে শুনেই দিতে হবে। ভেজিটেবলটা দেওয়ার পরে যে আটার যে গুলোটা তৈরি করে রেখেছিলাম, এটা এখন খুব ভালোভাবে চারি সাইডে মাখিয়ে নিব। এখন আমি যে কাজটা করব এটা একটু খেয়াল করে দেখলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে সামনের দিকে রেখে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর আমি যেভাবে ভাঁজ করছি এটা যদি আপনারা খেয়াল করেন, আশা করব আপনাদেরটাও খারাপ হবে না। আর এই যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এটা যদি খুব ভালোভাবে সিল করা না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যেতে পারে কিংবা খুলে যেতে পারে। দেখানোর সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আর ভেজিটেবলটা কিন্তু এক সাইড করে ঘেঁষে দিতে হবে, আর এভাবে ভাঁজ করে নিলেই হয়ে যাবে ভেজিটেবল রোল। তাই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে মোট 14টার মতো আছে। আর এই যে রেডি হয়ে গেল, এটা এখন এক সাইডে রেখে আর একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি একটি ডিম, আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ, আর দুধটা অবশ্যই আগে থেকে জাল করে রাখবেন। দুধ আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন রোলগুলো খুব ভালোভাবে এর ভিতরে দিব, তবে আপনারা কাঁটা চামচটা ইউজ করবেন, সেক্ষেত্রে হাতটাও পরিষ্কার থাকে আর এটা উঠাতেও খুব ভালো হয়।
আর এখন দিয়ে দিতে হবে ব্রেড গামের ভিতরে। তবে ব্রেড গাম যদি না থাকে, টোস্ট বিস্কুট তো সবার ঘরে ঘরে আছে, তাই না? আমার মতো ঝটপট টোস্ট আর বিস্কুটের গুঁড়া দিয়েই এটা তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে বিস্কুট আর টোস্ট গুঁড়া করে নিয়েছি আর তার ভিতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছে। আর এভাবে করে হাত দিয়েও কিন্তু আপনারা কোট করে নিতে পারেন, এটাও কিন্তু অনেক ভালো হয়। তো একইভাবে আমি সবগুলো এভাবে কোট করে নিব। এই যে সবগুলো কোট করে নিয়েছি। আর এটা এখন কিভাবে ফ্রোজেন করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে আপনারা একটা এয়ারটাইট বক্স নেবেন। এরকম একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে কয়েকটা বক্সে ভরে, আবার বক্স যদি নাও থাকে তাহলে জিপলক ব্যাগগুলো থাকলেও তাতে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আমি এখানে এই বক্সে করে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ফ্রিজ থেকে বের করে আপনারা ভাজতে যাবেন অবশ্যই 10 মিনিট আগে বের করে রাখবেন। আর আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ডুবো তেলেই ভাজতে হয়। এখানে 1 গ্রিস সমান করে আর কি তেলটা দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি সমান করে দিয়ে চুলার জালটা মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু সবজিটাও আর কি রান্না করা, আবার রুটিটাও কিন্তু রান্না করা, এজন্য এটা খুব বেশি সময় লাগবে না। খুব সুন্দর একটা কালার আসলে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসলে এটা উঠিয়ে নিলে হয়ে যাবে। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আপনাদের যে কোনো মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। রোলগুলো ভেজে একটা ট্রের উপরে টিস্যু পেপার বিছিয়ে তারপরে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু একটু ভেঙে নিলেই বোঝা যাচ্ছে। উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু ততটাই ভেজিটেবলে ভরা সফট একটা রেসিপি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করব আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ফিরে আসবো আবার অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।